নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি আরও একবার ফুটবল আড্ডাতে। আর আমার সাথে আছে প্রাক্তন গোলরক্ষক বিশ্বজিৎ বিশ্বাস। তোমরা জানো যে বিশ্বজিৎ স্যার কিন্তু এর আগে বাংলা দলকেও কোচিং করেছে এবং কলকাতা মাঠে স্বনামধন্য গোলরক্ষক। তো তার সাথে আমরা কিছু কথা বলে নেবো আজকে। তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের সাথে চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন রোজকার মতন তোমরা পেতে থাকো। তো বিশ্বজিৎ স্যারের কাছে আজকে দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে যে আইএসএল বা ভারতের জাতীয় দল থেকে বাঙালি ফুটবলার কমে যাওয়ার কারণ কি? এই ফুটবলার কমে যাওয়ার মূল কারণ হচ্ছে বাঙালি ছেলেরা ফুটবল খেলছে না। বাঙালি ছেলেরা ফুটবল না খেলে তারা ক্রিকেটের দিকে ধ্যান দিচ্ছে, কারণ ক্রিকেটে প্রচুর পয়সা। ফুটবলে তো আমাদের এই আইএসএল না খেলতে পারলে আর কোনো পয়সাই নেই। তিনটে বড় ক্লাব খেলে তারাই, যারা মূল থাকে যে আমাদের ছোটোবেলা থেকে কি ছিল যে আমরা খেলে প্রথমে একটা চাকরি পাবো, চাকরি পেয়ে পরিবারটাকে দাঁড় করাবার পরে আমার যে মূল টার্গেট থাকবে যে আমি ইস্টবেঙ্গল মোহামেডান খেলবো। তারপরে কী টার্গেট থাকবে আমি ইন্ডিয়া খেলবো। ইন্ডিয়া খেলবার পরে কী টার্গেট থাকে, আমি ভারতের ক্যাপ্টেন হব। কিন্তু ফুটবলটাই তো খেলতে যাচ্ছে না বাচ্চারা। সেটা ফুটবলার সাপ্লাই হবে কি করে? ফুটবলার সাপ্লাই তো বন্ধ, যার ফলে ইস্টবেঙ্গল মোহামেডানে কটা বাঙালি আছে, বিশেষ করে ইস্টবেঙ্গল আর মোহনবাগানে এই দুটো টিমে কটা বাঙালি আছে কেউ বলতে পারবে না। এই দুটো কি তিনটে কি চারটে ম্যাক্সিমাম বাঙালি ছেলে আছে, আর সবই তো ফরেনার। সেই কারণে বাঙালিরা ফুটবল খেলছে না, চাকরি বাকরি নেই। এই অবস্থার মধ্যে কি করে তারা ফুটবল খেলতে আসবে? এই চাকরি বাকরি যেদিন চালু হবে আবার ঠিক বাঙালিরা ফুটবলের দিকে ধ্যান দেবে। আর সবশেষের প্রশ্ন হচ্ছে, এবারে সিএফএলে আপনি তো এরিয়ান্স দলের গোলকিপার কোচ, তো এরিয়ান্স দলের এবারে সম্ভাবনা কতটা সিএফএলে? বছর মূলত জুনিয়রদের নিয়ে তৈরি হয়েছে। এরিয়ান টিম প্রত্যেকবারই মানে নতুন ছেলেদের এনে প্রতিষ্ঠিত করে। গত আমি এখানে আছি 7 বছরের মধ্যে বহু ছেলে এখান থেকে বড় ক্লাবে গেছে, এবং এই ক্লাবটাকে প্ল্যাটফর্ম করে ইস্টবেঙ্গল মোহামেডান খেলেছে। এরকম দৃষ্টান্ত আছে, প্রচুর আছে। এরিয়ান ক্লাব ওই সাধারণত জুনিয়র ওরিয়েন্টেড টিম করে এবং লড়াকু টিম করে। এবছরও সেরকম টিম করা হয়েছে। এই টিমটা আমাদের একটু খাটতে হবে, কারণ ছেলেগুলি খুবই জুনিয়র। এদের পেছনে খাটলে আশা করি তারা রেজাল্ট দেবে।